হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আবার একটি নতুন রেসিপির সাথে চলে এলাম। আজকের রেসিপি কাঁকরোলের ঝাল, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে। নিমিষেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে এটা কিন্তু ব্যবহার করা যাবে, খাওয়া যাবে। তো এটা রেসিপিটা একদমই নিরামিষ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে অবশ্যই আমার কিন্তু পাশে থেকো। এখানে কাঁকরোল আলু দেখো, কাঁকরোলটা কিন্তু ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি যেহেতু সাদা তেল দিয়ে রান্না করি সেই জন্য সাদা তেল দিয়ে দিলাম। তোমরা যারা সর্ষের তেল ব্যবহার করো সর্ষের তেল দিয়েও কিন্তু করতে পারো। তেলটা একটু গরম হতে দেব, তারপরে কিন্তু আমি এতে ফোড়ন দিয়ে দেব। তো তেলটা একটু গরম হচ্ছে। এই রেসিপিটা কিন্তু একদম গামাখা গামাখা করতে হবে, ঝোল ঝোল করলে একদম ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এতে কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এই দেখো তেল গরম হয়ে গেছে, ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে সবজিটা দিয়ে দেবো। এই দেখো একদম সিম্পল রান্না, ইজি রান্না, আর যে কোনো দিনে কিন্তু তোমরা এটা করে খেতে পারো। এই দেখো আলু আর কাঁকরোল কিন্তু একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, 2-3 মিনিট এমনিভাবে ভেজে নিলেই হবে। এ দেখো 2-3 মিনিট পর দেখো ভাজা ভাজা হয়ে গেছে হালকা। তো এবারে আমি এতে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, যে যতটা পরিমাণে করবে। আমি এখানে 3টে কাঁকরোল ব্যবহার করেছি আর একটা আলু দিয়েছি। আলুর পরিমাণটা খুবই কম দিয়েছি, তোমরা যে যেমন খাবে সে সেরকমভাবেই করে নেবে। তো হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভাজা ভাজা হচ্ছে, আবার হলুদ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু বলেছি রান্নাটা একদম গামাখা গামাখা টাইপের হবে, সেই জন্য নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ নুনে বিষ হয়ে গেলে কিন্তু সেই তরকারি কোনো কিছুর সাথেই ভালো লাগে না, সে ভাত হোক বা রুটি হোক। ভাতের সাথে তাও মানিয়ে খাওয়া যায় অনেকটা ভাত মেখে। তো দেখো নুন দেওয়ার পর একটু ভেজে নিলাম আবার। এবারে আমি এতে দিয়ে দেবো সাদা সর্ষে, কাঁচা লঙ্কা ও পোস্ত বাটা, একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো দেওয়ার পর আবার একটু সামান্য জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। তো এবারে একটু হালকাভাবে কষিয়ে নেব। তো একটু কষতে থাকুক 1-2 মিনিট মতন। এই দেখো একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর কষিয়েছি। মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই রান্নাটায় কিন্তু বেশি পরিমাণ তেলও লাগবে না। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে আলু আর কাঁকরোলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধও হয়ে যায়, জলটাও মরে যায়। সেরকম পরিমাণ বুঝে কিন্তু জলটা দিতে হবে, যেহেতু বললাম গামাখা টাইপের হবে। বেশি ঝোল কিন্তু আমি করব না এই রান্নাটায়, ঝোল করবই না বলতে গেলে, একদমই শুকনো শুকনোই ভালো লাগবে এই রান্নাটা। তো দেখো জল দেওয়ার পর এবার কিন্তু ঢেকে দিয়ে আমি এটাকে 5-7 মিনিট মতন রান্না করব। তার আগে একটু চিনি দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগবে খেতে। কাঁকরোলের এই রেসিপিটা যারা কোনো দিন খাওনি তারা অবশ্যই খাবে, আর যারা কাঁকরোল খেতে পছন্দ করে না এরকমভাবে করে দিলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো এবার ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। দেখো চলে এসেছি 5-7 মিনিট পর, দেখবে এবার কতটা কিভাবে সেদ্ধ হয়েছে। কাঁকরোলটা তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা আর একটু হবে, তাই জন্য ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। লো ফ্লেমে করছি, কিন্তু আলুটা একটু বড় বড় কেটেছি তো ওই জন্য দেরি হতে সময় মানে সিদ্ধ হতে সময় লাগছে, কিন্তু কাঁকরোলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এবারে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে। তো এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলেই রেডি আমাদের কাঁকরোলের ঝাল। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা যদি কোনো দিন না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। যারা
ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা নতুন রেসিপির সাথে।